আপনি কি এমন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন যেখানে আপনার চোখের জল অন্যের হাসির কারণ হয়ে দাঁড়ায়, যেখানে আপনার কষ্ট কেউ বুঝতেই চায় না, অথবা আরও খারাপ, আপনার কষ্ট দেখে সে মনে মনে হাসে বা পরিস্থিতিটা উপভোগ করে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই যে একটা নীরব যন্ত্রণা, একটা অদৃশ্য কারাগার, এখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু আছে, আর আজ আমরা ঠিক সেই পথ নিয়েই কথা বলবো। আমাদের জীবনে এমন অনেক সম্পর্ক আসে যা শুরুতে বেশ রঙিন মনে হলেও সীমানের সাথে সাথে তার আসল রূপটা বেরিয়ে পড়ে। যখন আপনার আবেগ, আপনার কষ্ট, আপনার কান্না, এগুলোর কোনো কিছুই আপনার সঙ্গীর কাছে আর গুরুত্ব পায় না, উল্টে সেগুলো যদি তার কাছে এক ধরনের বিনোদন হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে আপনি একটা বিষাক্ত সম্পর্কের ফাঁদে আটকে গেছেন। এই পরিস্থিতিটা যে শুধু আপনাকে কষ্ট দেয় তাই না, এটা আপনার আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একটু একটু করে কেড়ে নেয়। চলুন আজ আমরা খুঁজে বের করি কিভাবে এই মানসিক কারাগার ভেঙে বেরিয়ে আসা যায় আর নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলা যায়। সেকশন 1, সমস্যা। এই ফাঁদ আসলে কি? যখন একটা সম্পর্কে একজন কষ্ট পেলে অন্যজন একদম চুপ করে থাকে, কিছুই মেহসুস করে না, অথবা পরিস্থিতি আরও খারাপ হলে সেই কষ্ট দেখে সে হয়তো মজাই পায়, তখন সেই সম্পর্কটা আসলে একটা খাঁচার মতো হয়ে যায়, তাই না? এই ধরনের সম্পর্কে আপনার অনুভূতি, আপনার প্রয়োজন, এমনকি আপনার অস্তিত্বটাকেই যেন অস্বীকার করা হয়। আপনার সঙ্গী হয়তো আপনার সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, কথায় কথায় আপনার সমালোচনা করে, বা সবসময় আপনাকেই দোষ দেয়। আপনি হয়তো নিজেকে বোঝান, হয়তো আমারই বুঝতে ভুল হচ্ছে, বা একটু সময় দিই, সে ঠিক হয়ে যাবে। কিন্তু এই ভাবনাগুলো আসলে সেই ফাঁদের দেয়াল, যা আপনাকে আরও শক্ত করে আটকে রাখে। আপনি এমন এক গোলকধাঁধায় হারিয়ে যান যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়াটাই কঠিন মনে হয়। ধীরে ধীরে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন, আপনার আত্মবিশ্বাস একদম তলানিতে এসে থাকে। মনে হতে থাকে যে আপনার কান্নার বুঝি কোনো দামই নেই, আপনার অনুভূতির কোনো স্বীকৃতিই নেই। এই অনুভূতিগুলোই কিন্তু সেই ফাঁদ যা আপনাকে মানসিকভাবে ভেতর থেকে দুর্বল করে দেয়। সেকশন 2, আলোড়ন। কেন এত কষ্ট? এই মানসিক কারাগারের প্রভাব। তুমি কাঁদলে সে হাসে, কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, এর ভেতরের আঘাতটা কিন্তু অনেক গভীর। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনার আবেগের দাম দেয় না, আপনার সবচেয়ে খারাপ সময় আপনার পাশে না থেকে উল্টে আপনাকে নিয়ে মজা করে, তখন মনে হয় যেন সব উম্মিদ শেষ হয়ে গেল। এই ধরনের আচরণ আপনার মনে একটা গভীর দাগ কেটে যায়। আপনি নিজেকে খুব একা আর অসহায় ভাবতে শুরু করেন। একসময় আপনার মনে হতে পারে সমস্যাটা হয়তো আপনার নিজের মধ্যেই, হয়তো আপনি ভালোবাসাই পাওয়ার যোগ্য নন। এই মানসিক অত্যাচার যখন দিনের পর দিন চলতে থাকে, তখন আপনি নিজের ওপর কেকেই বিশ্বাস হারাতে শুরু করেন। আপনার হাসি কমে যায়, আপনি সবার থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিতে থাকেন। যে কাজগুলো একসময় করতে ভালো লাগতো, সেগুলোতেও আর মন বসে না। এমনকি মাথা ব্যথা, ঘুমের সমস্যা, হজমের গোলমাল, এই ধরনের শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। এই সম্পর্কটা আপনার ভেতরের সব শক্তি শুষে নেয়, আপনাকে মানসিকভাবে একদম কাহিল করে ফেলে। আপনি হয়তো অনেক দিন ধরেই এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, কিন্তু পারছেন না। ভাবছেন তাকে ছাড়া কি বাঁচা সম্ভব? কিন্তু সত্যিটা হলো, নিজের ভালোর জন্য এই মানসিক কারাগার থেকে আপনার বেরিয়ে আসাটা খুব খুব জরুরি। সেকশন 3, সমাধান। ফাঁদ থেকে মুক্তির পথ। এই বিষাক্ত সম্পর্কের জাল কেটে বেরিয়ে আসাটা কঠিন, মানছি, কিন্তু এটা অসম্ভব নয়। নিজের মানসিক শান্তি আর একটা সুস্থ ভবিষ্যতের জন্য আপনাকে কিছু সাহসী পদক্ষেপ নিতেই হবে। নিচে কয়েকটা উপায়ের কথা বলছি, যেগুলো আপনাকে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। 1, সত্যিটা মেনে নিন। প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো এটা মেনে নেওয়া যে আপনি একটা অসুস্থ আর বিষাক্ত সম্পর্কে আছেন। নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন, আর এটা স্বীকার করুন যে আপনার কষ্ট হচ্ছে। সঙ্গীর অবহেলা, অনুভূতিহীনতা বা খারাপ আচরণের জন্য আর কোনো অজুহাত দেবেন না। 2, নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন। সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াটা মনের দিক থেকে খুব কঠিন হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনাকে আটকানোর চেষ্টা করবে, পুরনো ভালো দিনের কথা মনে করিয়ে দেবে, অথবা কান্নাকাটি করে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করবে। কিন্তু মনে রাখবেন, এই সিদ্ধান্তটা আপনি নিজের ভালোর জন্যই নিচ্ছেন, আপনার মানসিক শান্তি আর আত্মসম্মান সবার আগে। 3, একটা সীমা তৈরি করুন আর দূরত্ব বাড়ান।
সম্পর্কটা শেষ করার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন প্রথমেই মানসিক আর সম্ভব হলে শারীরিক দূরত্ব তৈরি করুন। তার সাথে সব ধরনের যোগাযোগ কমিয়ে দিন বা পারলে একদম বন্ধ করে দিন। দরকার হলে সোশ্যাল মিডিয়া থেকেও তাকে ব্লক করে দিতে পারেন। এটা আপনাকে পুরনো স্মৃতি আর দুর্বলতা থেকে দূরে থাকতে সাহায্য করবে। 4. আবেগ নিয়ন্ত্রণ করুন আর নিজেকে সময় দিন। সম্পর্ক ভাঙার পর কষ্ট হওয়া, একা লাগা বা পুরনো কথা বারবার মনে পড়া এগুলো খুবই স্বাভাবিক। এই সময় নিজের আবেগটাকে একটু সামলে রাখা খুব জরুরি। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন। মনে রাখবেন এই কষ্টটা কিছুদিনের, কিন্তু এই কষ্ট থেকে যে শিক্ষাটা পাবেন সেটা সারা জীবনের। 5. পরিবার আর বন্ধুদের সাহায্য নিন। আপনার ভরসার বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে আপনার মনের কথা খুলে বলুন। তাদের ভালোবাসা, ভরসা আর পরামর্শ আপনাকে এই কঠিন সময় অনেক শক্তি দেবে। মনে রাখবেন একা একা কষ্ট না পেয়ে তাদের সাহায্য নেওয়াটা অনেক ভালো। 6. নিজের দিকে মনোযোগ দিন। এই কঠিন সময়টাকে নিজের উন্নতির জন্য কাজে লাগান। নতুন কিছু শিখুন, আপনার পুরনো শখগুলোকে আবার ঝালিয়ে নিন বা এমন কোনো কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। ব্যায়াম করতে পারেন, এটা মানসিক চাপ কমাতে দারুণ সাহায্য করে। নিজের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা একটু একটু করে ফিরিয়ে আনার চেষ্টা করুন। 7. বিশেষজ্ঞের সাহায্য নিতে স্ট্রেস নেবেন না। যদি মনে হয় আপনি একাই পরিস্থিতিটা সামলাতে পারছেন না, মানসিক চাপ খুব বেশি বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন কাউন্সিলর বা থেরাপিস্টের সাহায্য নিন। একজন বিশেষজ্ঞ আপনাকে সঠিক পথ দেখাতে আর মনের জোর বাড়াতে সাহায্য করতে পারেন। 8. ক্ষমা করতে শিখুন, তবে ভোলার জন্য নয়। সঙ্গীকে ক্ষমা করে দেওয়ার মানে কিন্তু এই নয় যে আপনি তার খারাপ আচরণকে মেনে নিচ্ছেন। ক্ষমা করা মানে হলো নিজের মন থেকে সেই তিক্ততাটা দূর করে সামনে এগিয়ে যাওয়া। ক্ষমা আপনাকে মানসিক শান্তি দেবে, কিন্তু তার করা অন্যায় বা কষ্টের কথাগুলো একেবারে ভুলে যাবেন না, যাতে ভবিষ্যতে আবার একই ধরনের ফাঁদে না পা ডান। 9. ভবিষ্যতের দিকে তাকিয়ে ইতিবাচক থাকুন। অতীতটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন না। মনে রাখবেন একটা খারাপ সম্পর্ক জীবনের শেষ কথা নয়। আপনার জন্য আরও অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। নিজের জন্য নতুন লক্ষ্য ঠিক করুন আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। যদি এই ভিডিওর কথাগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে যায়, অথবা আপনি যদি এমন কাউকে চেনেন যিনি এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন আর তাদের সাথে শেয়ার করুন। আপনার নিজের অভিজ্ঞতা বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো উপায় যদি আপনার জানা থাকে, তবে নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও অনেক দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।